উৎসব মুখর পরিবেশে রাজধানী সহ সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 7:30 থেকে বিভিন্ন কেন্দ্রে শুরু হয় ভোটার উপস্থিতি। বিগত কয়েকটি নির্বাচন নিয়ে বিতর্ক থাকায় এবারের ভোট নিয়ে অন্যরকম উচ্ছ্বাস কাজ করছে ভোটারদের মধ্যে। সকাল থেকে নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। আর কে রেজা, শাহাদাত ইমরান এবং শফিক আহমেদকে সাথে নিয়ে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাফিউদ্দিন আহমদ। ক্যামেরায় ছিলেন পারভেজ রাসেল। আমার 35 ইয়ার্স ওল্ড, আমি আজকে ফার্স্ট টাইম ভোট দিছি। সকাল 7:30টায় শুরু হয় জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। একই সাথে শুরু হয় গণভোট। ভোট গ্রহণ শুরুর প্রথম মুহূর্তেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রের সামনে চোখে পড়ার মতো ভোটার উপস্থিতি বলে দিচ্ছে আজকের এই সূর্যোদয় যেন নিজের অধিকার প্রতিষ্ঠার বার্তা নিয়ে এসেছে। পছন্দের প্রার্থীকে ভোট দিবেন নির্বিঘ্নে, এমন প্রত্যাশা নিয়ে ঘর থেকে বের হয়েছেন ভোটাররা। না, খুব ভালো লাগছে, ভোটও দিচ্ছি সুন্দরভাবে। ভোটের অবস্থা খুবই ভালো ইনশাল্লাহ। এখানে মির্জা আব্বাসের যে লোকজন ভোটার আছে সবাই সুস্থভাবে ভোট দিচ্ছে ইনশাল্লাহ। যে আলহামদুলিল্লাহ আজকে ভোট মোটামুটি খুবই সুন্দর পরিবেশে হইতেছে। এই 17 বছর পরে এবারকে ভোট দিতে আইলাম, এত বছর ভোট দিতে পারিনি জায়গার ভোটার হইয়া। বিতর্কিত পদ্ধতি, দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজন, ডামি প্রার্থী কিংবা রাতের ভোট, বিগত কয়েকটি নির্বাচনে ছিল এমন সীমাহীন অনিয়ম এবং বিতর্ক। সাধারণ ভোটাররা তাই এক প্রকার অনাগ্রহ প্রকাশ করতেন ভোট দিতে। তবে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রায় দীর্ঘ 17-18 বছর পরে ভোট দিতে আসলাম, অনেক মজা পাইতেছি এবং খুশি লাগতেছে। আশা করব যিনি নির্বাচিত হবেন তিনি যেন দেশের জন্য, দেশের মানুষের জন্য যেন কাজ করেন। আমরা মোটামুটি উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসছি। দাঁড়িয়ে থাকতে তো 2 ঘন্টা লাগে, তো দাঁড়িয়ে থাকলে সমস্যা নাই, কিন্তু ভোট দিতে পারতাছি, একটা আনন্দ অনেক। সবাই মিলেমিশে একসাথে ভোট দিচ্ছে, কিন্তু ভিতরের পরিবেশটা ভোটটা একটু স্লো নিতেছে। জনগণ জনগণের মতো করে ভোট দিচ্ছে, যাকে খুশি তাকে ভোট দিচ্ছে, কিন্তু পছন্দের তো আবার একটা মার্কা আছে। পরিবার পরিজন নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা, আবার নতুন ভোটারদের চোখেও বাড়তি উচ্ছ্বাস। সকাল 6টা বাজে নামাজ পড়েই চলে আসছি, অনেক লাইন ধরে ভোটটা দিলাম সব তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। সুন্দর করে আমরা ভোট দিয়ে বের হতে পারছি, খুব ভালো লাগতেছে। মানে আমি কাকে ভোট দিচ্ছি এটার ফুল স্বাধীনতা আমার ছিল, সো আমার ভোট দিয়ে খুবই ভালো লাগছে। ঘুম থেকে এত তাড়াতাড়ি ওঠা হয় না, বাট ঈদের দিনও উঠি না, বাট ইলেকশনের দিন আমি উঠে গিয়েছি, কারণ আমি খুব এক্সাইটেড। আমি প্রথমবার ভোট দিচ্ছি এবং ভোট দিয়ে খুবই ভালো লাগলো। সপরিবারে ভোট দিয়ে আসলাম, খুব সুন্দর পরিবেশ, শৃঙ্খলাপূর্ণ। চাই দেশ ভালো চলুক, দেশ গড়ুক ভালো করে, মানুষ সবাই শান্তিতে থাকুক ইনশাল্লাহ সকাল থেকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভোটারদের প্রাণবন্ততা আছে। ভোটার ভোট দিতে আসছে এবং আমাদের মনে হচ্ছে সুন্দর সুস্থ একটা পরিবেশের মধ্যে ভোট হচ্ছে ইনশাল্লাহ। সকালে ভোট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোটদান শেষে সার্বিক পরিবেশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে দেশবাসীকে একটি নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। আজকে মহা আনন্দের দিন, আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। পরিবারকে নিয়ে সকাল 9:40 গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোট দেওয়ার পর তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং জয়লাভ করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জোর দেওয়ার কথা বলেন। বিগত 1 যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য প্রত্যাশা করছিলেন। আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী যে বাংলাদেশের মানুষ আজকে তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। এদিকে নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল যাই হোক তা মেনে নেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ছোট কোনো ইস্যুতে ছাড় দিলেও বড় বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। সকালে মিরপুরে মণিপুর বয়েজ হাই স্কুল ভোট কেন্দ্রে ভোট দিয়ে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। আজকে এই ভোট দিয়ে আমরা এখান থেকে শুরু করলাম, পরবর্তী পর্যায়ে অন্যান্য কেন্দ্রেও যাব, একটু দেখব। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। দেশ আমাদের সকলের, এই দেশটা গড়তে হবে সকলে মিলে, হাতে হাত মিলিয়ে।
রাজধানীর AKM রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের মাধ্যমে 11 দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দিনভর সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ হলে বিজয় তারই হবে। আমরা ভোটে আসার জন্য আহ্বান করতেছি, কারণ আমরা চাই না এই ভোটের দিন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। আমরা চাই মানুষ ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসুক। যারা এগুলো করতেছে, আমরা মনে করি মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দিবে, ব্যালটেই মানুষের জনরায় প্রতিফলিত হবে। এবং এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দীর্ঘদিন পর গণতান্ত্রিক যাত্রায় ফিরল বাংলাদেশ, এমনটা মনে করছেন বিশ্লেষকরা। আজ সেই বহুল প্রতীক্ষিত দিন, জাতীয় নির্বাচন এবং গণভোট। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত দেশের 299টি আসনে সরাসরি ভোটের মাধ্যমে দেশবাসী নির্বাচিত করবেন আগামীর আইন প্রণেতাদের। শাফিউদ্দিন আহমদ, চ্যানেল এস, ঢাকা।